আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26, ওয়েলকাম টু এডুজেন একাডেমি। আজকের এই ক্লাসটি হলো বাংলা দ্বিতীয় পত্রের স্পেশাল সাজেশন। তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাস করছো তারা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা প্রথম পত্র নিয়ে। সেই ক্লাসটি যারা মিস করেছো তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে সেই ক্লাসটি পেয়ে যাবে। এবং আজকের এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক আইটেম এবং লিখিত অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই ক্লাসগুলোর গুরুত্বপূর্ণ সব নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে আমাদের স্পেশাল টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলটির লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তো এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক। তোমরা অবশ্যই এখানে জয়েন করবে এবং এখানে জয়েন করলে পিডিএফ এবং সাজেশনগুলো পেয়ে যাবে। তো এখন আমরা দেখি নম্বর বিভাজন। আমাদের পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকবে, একটি হলো ব্যাকরণ এবং একটি হলো নির্মিত অংশ। তো ব্যাকরণের 30 নাম্বার এবং 30 নাম্বারের প্রথমেই থাকছে উচ্চারণ। তোমরা এখানে চাইলে 5টি উচ্চারণের নিয়ম লিখতে পারবে, অথবা ওখানে কিছু উচ্চারণ দেয়া থাকবে, সেগুলো তোমাকে সঠিকভাবে উচ্চারণ লিখতে হবে কিছু শব্দের। তারপরে হলো আমাদের বানানের নিয়ম। তোমরা চাইলে এখানে বানানের নিয়ম লিখতে পারবে, অথবা 5টি বানান শুদ্ধ করে লিখতে পারবে। এরপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানেও অনেকটা ওই রকমই একটা বর্ণনামূলক প্রশ্ন লিখতে পারবে, অথবা তোমরা চাইলে ওখানে দেয়া শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্ধারণ করতে পারবে। এরপরে উপসর্গ, প্রত্যয় ও সমাস। তোমরা চাইলে এখানে সমাস থেকে প্রশ্নের উত্তর লিখতে পারবে, যে কোনটা কোন সমাস, ব্যাস বাক্য সহ, অথবা চাইলে উপসর্গ বা প্রত্যয় রিলেটেড প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তোমরা চাইলে ওটা লিখতে পারো, অথবা 8টি বাক্যের মধ্যে 5টি বাক্যান্তর করতে পারো, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো তারপরে আমরা দেখব সেটি হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ আমাদের কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোতে কিছু ভুল থাকবে, ওই ভুল সঠিক করে আমাদের লিখতে হবে। অথবা ওটা ওইভাবেও তুমি লিখতে পারো, অথবা ওখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, সেই অনুচ্ছেদের মধ্যে 5টা শব্দ তোমাকে সঠিক করে লিখতে হবে। এখন আমরা যে এই যে উচ্চারণ, তারপরে বানান, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমাস, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই বিষয়গুলো নিয়ে আমরা একটি সাজেশন নোট বানিয়েছি। তোমরা চাইলে ওই নোটটি ফলো করতে পারো, এবং তুমি যদি পরীক্ষার আগে ওই নোটটি দেখে যাও তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তুমি এখান থেকে 100% অনেকগুলোই কমন পাবে। এরপর আসে নির্মিত অংশ। নির্মিত অংশে প্রথমেই থাকছে পারিভাষিক শব্দ, অথবা একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটিকে তোমার বাংলায় লিখতে হবে। তো এখান থেকে পারিভাষিক শব্দ লেখাটাই সহজ। আমাদের সাজেশন নোটে কিছু পারিভাষিক শব্দ দেওয়া আছে, তুমি যদি ওগুলো পড়ে যাও তাহলে নিশ্চিত থাকো তুমি 10টা লিখতে পারবে। দেন দিনলিপি লিখন, অথবা অভিজ্ঞতা বর্ণন, অথবা প্রতিবেদন লেখো। তো এখান থেকে তুমি যে কোনো একটা করতে পারবে, আমরা এখানে সাজেশন দিয়ে দিব। তারপরে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি মানে হলো ইমেইল, অথবা খুদে বার্তা, অথবা SMS কীভাবে লিখতে হয় এটা, অথবা তুমি পত্র বা আবেদনপত্র লিখতে পারো, এখানেও তোমার অপশন থাকবে। এরপরে থাকছে সারাংশ, সারমর্ম থেকে একটি, অথবা ভাব সম্প্রসারণ থেকে একটি। তো তুমি এখান থেকে চেষ্টা করবে ভাব সম্প্রসারণ থেকে উত্তর করার, এখানে 10 মার্ক। এরপরে থাকবে সংলাপ রচনা এবং ক্ষুদে গল্প রচনা, যে কোনো একটি লিখতে পারো। সংলাপ মানে হচ্ছে ডায়লগ, আমরা যেটাতে ইংরেজিতে ডায়লগ লিখি সেটা। আর ক্ষুদে গল্প মানে হলো শর্ট স্টোরি। এরপরে থাকবে রচনা, অর্থাৎ আমাদের যে রচনা, এখানে 20 নম্বর রচনা আমাদের অনেক সুন্দর করে ভালো করে লিখতে হবে। এখানে 5টি তোমার বিকল্প অপশন থাকবে, 5টি রচনা দেওয়া থাকবে, তুমি যে কোনো একটি লিখতে পারবে নিজের মতো করে। তো চলো শুরু করা যাক এর পরের স্টেপ। তো প্রথমে আমরা দেখি ব্যাকরণিক অংশের প্রথম আইটেম, সেটি হলো উচ্চারণের নিয়ম বা শব্দের উচ্চারণ। তো আমরা এখানে দেখো 4টি প্রশ্ন দিয়েছি। এই যে এই 4টি প্রশ্ন যদি তুমি পড়ে যাও তাহলে নিশ্চিত থাকো তুমি পরীক্ষায় অবশ্যই কমন পাবে। সেটি হলো অ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম, ব এবং ম ফলার। তো এই জিনিসগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ এবং ব ফলা। তোমরা চাইলে এই 3টি প্রশ্ন বা এই 4টি প্রশ্ন দেখে যেতে পারো এবং নিশ্চিত থাকো তুমি একটি কমন পাবে। অথবা তুমি চাইলে 5টি শব্দের উচ্চারণ লিখতে পারো, এবং এই শব্দগুলোর স্পেশাল যে শব্দগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো, এগুলো আমাদের সাজেশনে দেয়া আছে। এরপরে বানানের নিয়ম। বানানের ক্ষেত্রেও আমরা 5টি বানানের নিয়মের প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এইগুলো ফলো করতে পারো। যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানানের অতৎসম শব্দের 5টা নিয়ম, এবং পরেরটা হলো তৎসম। অথবা এটাও আসতে পারে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, যে কোনো 5টি নিয়ম, অথবা নত্যবিধান এবং সত্যবিধান থেকেও আসতে পারে। আর তুমি যদি এগুলা না লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো 5টি শুদ্ধ বানান সঠিক করে লেখা, অর্থাৎ ভুল 8টা দেওয়া থাকবে, ওখান থেকে 5টা তোমাকে সঠিক করে লিখতে হবে। এটাও তোমরা আমাদের সাজেশনে পেয়ে যাবে। এরপরে থাকছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর
প্রথমে আমরা এখানেও 7টা প্রশ্ন দিচ্ছি, এই 7টার মধ্যে থেকে অবশ্যই তোমার একটা কমন আসবেই। সেটা হলো ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার কি কি, এটি আসার সম্ভাবনা বেশি। তারপরে বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার কি কি, উদাহরণ সহ লেখো, এটাও আসতে পারে। তারপরে ক্রিয়া বলতে কি বুঝো, তারপরে যোজক কাকে বলে এবং আবেগ শব্দ, এই বিষয়গুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তুমি চাইলে এই প্রশ্নগুলো লিখতে পারো, অথবা তুমি এই যে ওখানে অথবা দিয়ে লেখা থাকবে, 5টা বাক্য লেখা থাকবে, অথবা অনুচ্ছেদ আকারে লেখা থাকবে, এবং শব্দে এখানে কোন কোন শব্দ কোন ব্যাকরণিক শ্রেণী, হয়তো নিচে এরকম আন্ডারলাইন করা দিয়ে থাকতে পারে, তোমাকে সেগুলা নির্ণয় করতে হবে। এরপরে থাকছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। তো আমরা উপসর্গের সাধারণত প্রত্যয় থেকে অনেকদিন প্রশ্ন হয় না, প্রত্যয় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। উপসর্গের আমরা যদি এই 3টি প্রশ্ন পড়ে যাই তাহলে 100% কমন আসবেই। উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ সহ আলোচনা করো, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, প্রমাণ করো। আরেকটা হলো উপসর্গের প্রয়োজনীয়তা। তুমি চাইলে এই 3টি পড়ে যেতে পারো, অবশ্যই আসবে। আর তুমি যদি এগুলো না লিখতে চাও, তুমি যদি সমাস পারো, তাহলে তোমার জন্য আমরা বেশ কয়েকটি বিগত বছরের গুরুত্বপূর্ণ সমাস যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমাদের নোটে কালেক্টেড করে দিয়েছি, তোমরা নোটটি দেখতে পারো। এরপরে থাকবে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে আমরা এই 3টি প্রশ্ন পড়লেই একটি অবশ্যই আসবে। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা উচিত কি কি, অর্থাৎ আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই যে 3টি গুণ আছে এই বিষয়গুলা। অথবা তুমি বাক্যান্তর করতে পারো, ওখানে কিছু বাক্য দেওয়া থাকবে, বলবে যে তোমার হচ্ছে এখান থেকে ওটাতে কনভার্ট করো, তো এইরকম তুমি লিখতে পারো। এগুলোও আমাদের সাজেশনে দেওয়া আছে স্পেশাল নোটে। এরপরে শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এখানে তুমি চাইলে বাক্য শুদ্ধ করে লিখতে পারো, অথবা অনুচ্ছেদে শুদ্ধ করে লিখতে পারো। তো আমরা বলবো যে তুমি বাক্য শুদ্ধ করে লেখো, অনুচ্ছেদে লেখার থেকে বাক্য লেখা সহজ। এবং বিগত বছরে পরীক্ষায় আসা বেশ কয়েকটি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের বাক্য আমরা আমাদের সাজেশনে দিয়েছি, তোমরা ওগুলো ফলো করতে পারো, কমন আসতে পারে ইনশাল্লাহ। এরপরে থাকছে আমাদের নির্মিতি অংশ, অর্থাৎ লিখিত অংশ। লিখিত অংশ শুরুতেই থাকবে পারিভাষিক শব্দ। তো তোমাকে যে কোনো 10টি পারিভাষিক শব্দ লিখতে হবে, অথবা অনুচ্ছেদটি বাংলায় ট্রান্সলেট করতে হবে। তো আমরাও আমাদের সাজেশনে পারিভাষিক শব্দ দিয়েছি অনেকগুলো, ওগুলো থেকেই মাস্ট আসবেই ইনশাল্লাহ। এরপরে থাকবে দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা, অথবা ভাষণ অথবা প্রতিবেদন। তো এখান থেকে তোমরা চেষ্টা করবে যে দিনলিপি লেখার। তো দিনলিপি তুমি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো, এবং আমরা এখানে বেশ কয়েকটি দিনলিপি দিয়ে দিয়েছি, এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। যেরকম নববর্ষ উদযাপন করলা, সেটার অভিজ্ঞতা বর্ণনা করে তোমাকে লিখতে হবে, অথবা সেটার উপর দিনলিপি। তারপরে পরীক্ষার আগের রাতের অভিজ্ঞতা, অথবা পরীক্ষার শেষের অনুভূতি, বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা, কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা শিক্ষা সফরের অভিজ্ঞতা। দেন আমরা যদি প্রতিবেদন দেখি, দ্রব্যমূল্য বৃদ্ধি বা ঊর্ধ্বগতি, যানজট, সড়ক দুর্ঘটনা, মাদক দ্রব্যের ভয়াবহ পরিণতি, দুর্নীতির কারণ ও প্রতিকার, বৃক্ষরোপণ, ইন্টারনেটের কুফল ও সুফল, খাদ্যে ভেজাল, এবং কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এরপরে থাকবে বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র। তো বৈদ্যুতিন চিঠি বা খুদে পাত্র, এখান থেকে তোমরা চেষ্টা করবে ইমেইল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি লেখার, অথবা যদি আবেদনপত্র আসে আবেদনপত্র লেখার। এবং আবেদনপত্রের মধ্যে ব্যক্তিগত পত্র, সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র, এবং ছুটি বা অন্যান্য প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, এগুলো আসার সম্ভাবনা সাধারণত বেশি। তোমরা এগুলো লেখার নিয়মগুলো দেখে নেবে, তাহলেই লিখতে পারবে। এরপরে থাকছে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। তো এখানে আমরা অনেকগুলো সারাংশ লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা এগুলোও ফলো করতে পারো, অথবা এই ভাব সম্প্রসারণগুলো লিখতে পারো। যেহেতু এখানে 10 মার্ক, সো তোমার উচিত হবে ভাব সম্প্রসারণ লেখা। এখানে দেখো পরীক্ষায় আসার মতো বিগত বছরে যেগুলো এসেছে, সেখান থেকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তুলে দিয়েছি, যেরকম সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কীর্তিমানের মৃত্যু নেই, তারপরে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই জিনিসগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তুমি চেষ্টা করবে ভাব সম্প্রসারণ লেখার। তারপরে থাকবে সংলাপ রচনা বা ক্ষুদে গল্প রচনা। তো এখানে দেখো যে সংলাপ রচনা অর্থাৎ ডায়লগ, দুজনের মধ্যে ডায়লগ, মাদকাসক্তির কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের ব্যবহারের সুফল কুফল, তারপরে ইংরেজি শিক্ষা বা কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে, পরিবেশ দূষণের বিষয়টা বা পরিবেশ দূষণ রোধ, নিরাপদ সড়ক চাই বা সড়ক দুর্ঘটনা, এবং পরীক্ষার প্রস্তুতি, এই বিষয়গুলোর মধ্যেই সাধারণত আসার সম্ভাবনা বেশি। তো তোমরা এগুলা দেখতে পারো। এরপরে গল্প রচনা, যে তুমি এরকম তোমাকে হয়তো বলতে পারে যে সততার পুরস্কার বা রক্তদানের পুণ্য,
আলোকিত মানুষ, বিপদে বন্ধুর পরিচয়, পানি দূষণ, শব্দ দূষণ, এইগুলোর উপরেও তোমার গল্প রচনা আসতে পারে। তোমরা সংলাপ লিখবা, সংলাপ লেখাই সহজ। এরপরে থাকবে রচনা। আমরা এখানে দেখো কয়েকটি রচনা দিয়েছি এবং এই রচনাগুলোর মধ্যে অবশ্যই তুমি কমন পাবে, মাস্ট, ইনশাল্লাহ। তো প্রথমেই থাকছে স্বদেশপ্রেম অথবা মুক্তিযুদ্ধের চেতনা, অধ্যবসায়, দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান, মাদকাসক্তি ও তরুণ সমাজ, কম্পিউটার ও আধুনিক সমাজে আধুনিক সভ্যতা, তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী শিক্ষার গুরুত্ব বা জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। এই কয়েকটি জিনিস তোমরা দেখে যাবে, এগুলার মধ্যে থেকেই পরীক্ষায় অবশ্যই তোমার প্রবন্ধ রচনা আসবে। আর আমরা আমাদের এই সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, এই পিডিএফ সহ স্পেশাল যে আমাদের ব্যাকরণ অংশের যে স্পেশাল সাজেশন আছে ওটা সহ পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের চ্যানেলটি ফলো করবে এবং আমাদের টেলিগ্রামে জয়েন করো। আর এর পরবর্তীতে আমাদের বিশেষ করে আমাদের মানবিক বিভাগের যে বিষয়গুলো আছে, ইতিহাস, পরিণতি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই বিষয়গুলোর সাজেশনও আমরা নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তো আশা করি বুঝতে পেরেছো, পড়তে থাকো, ভিডিওগুলো ফলো করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।